গোবিন্দভোগ চাল, পটল, আলু, কাজু কিশমিশ, কিছু মসলা, ঘি আর তেল নিয়েছি। কি বানাচ্ছি বলো তো মা? শুনে যা মনে হচ্ছে চাল পটল বানানো হচ্ছে। একদম ঠিক বলেছো। আর কিছু মশলা দিয়ে চিংড়ি ভাজাও বানিয়েছি। একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, জল দিয়ে গুলে রাখবো। একটু বড় করে কেটে রাখা পটল আর আলুতে নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিট রেখে গোবিন্দভোগ চাল ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। কড়ায় সাদা তেল আর ঘি গরম করে কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা আলু পটলটাও বেশ ভালো করে ভেজে তুলে রেখে দেবো। এবার এর মধ্যে সামান্য ঘি দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে কষে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু পটল, জল ঝরিয়ে রাখা চাল আর কাজু কিশমিশ দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলেই চাল পটল একদম তৈরি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিয়েছি। চাল পটলটা একদম ঝরঝরে হয়েছে। চিংড়ি ভাজার জন্য মাছের নুন, লেবুর রস, রসুন কুচি, মরিচ গুঁড়ো, কারি পাতা কুচি আর ঘি ম্যারিনেট করে 10 মিনিট রেখে কর্নফ্লাওয়ার বা ময়দা মাখিয়ে অল্প তেলে চিংড়ির 2 পিঠ হাই ফ্লেমে 3-4 মিনিট ধরে ভেজে তুলে নিলেই চিংড়ি ভাজা একদম তৈরি। পুরানো দিনের বাঙালি রান্নার মধ্যে গরমের দিনে গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে বানানো এই চাল পটল, সাথে চিংড়ি ভাজা, একদম ফাটাফাটি।